এই আধুনিক সভ্যতার যুগেও এই 85% মুসলমানের দেশেও এত পুলিশ সেনাবাহিনী আইন বিশেষজ্ঞ থাকার পরেও আমার দেশের কোন নারী যখন পতিতালে বিক্রি হয়ে যায়, তো এই পতিতালে নারী কে বিক্রি করলো? এত গাঁজাখোর, হিরোইনসি, মদখোর, ইয়াবাখোর যদি ধরা যায়, তাহলে যারা নারী বিক্রি করে দিল তাদেরকে কি ধরা যায় না? পুলিশ কি করলো? প্রশাসন কি করলো? সমাজ কি দায়িত্ব নিল? রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তাদের কি কাজ ছিল বলেন? অসহায় ভাবে আপনার বোন, আমার বোন, আরেকজনের বোন, সে যেই মেয়ে হোক, সেই মেয়েটা কারো মেয়ে হতে পারে, ওই মহিলাটা কারো বোন হতে পারে, ওই মহিলাটা কারো মা হতে পারে, ওই মহিলাটা কারো স্ত্রী হতে পারে, অথবা নাও হতে পারে, কারো কলিজার টুকরা সন্তান হতে পারে, কোন মায়ের সন্তান হতে পারে, কোন বাবার কলিজার টুকরা মেয়ে সন্তান হতে পারে। সে পরিস্থিতির শিকার হয়ে আজকে পতিতাবৃত্তির কাজে সে। রাজনৈতিকভাবে পৃথিবীর মানুষ ছিল হতভাগা, ব্যক্তিগতভাবেও পৃথিবীর মানুষ ছিল পথভ্রষ্ট, পারিবারিকভাবেও মানুষ ছিল একেবারে পথ বিচ্ছিন্ন ভ্রষ্ট। যে জমানাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, এর অর্থ হচ্ছে অন্ধকারচ্ছন্ন জগৎ, অন্ধকারাচ্ছন্ন সময়, এটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। তো আইয়ামে জাহিলিয়াতটা কেন হলো, কি কারণে হলো? প্রথমত ওই সময়ে সামাজিক কোনো বন্ধন ছিল না, রাজনৈতিক কোনো বন্ধন ছিল না, নীতি ছিল না, আদর্শ ছিল না। মানুষ প্রকাশ্যে মানুষকে খুন করত, যেটা এখনো দৃশ্যমান। প্রকাশ্যে নারী ধর্ষিত হতো, যেটা এখনো দৃশ্যমান। মানুষ খুন করার পরে কোনো বিচার হতো না, সেটা এখনো প্রায় দৃশ্যমান। ভালো করে বুঝবেন। জীবন্ত কন্যা সন্তানকে সেই সময় মানুষ কবর দিত। যদি এখন হেরেমে যান, তো হেরেমে ইব্রাহিম খলিল রোড দিয়ে আগানোর পরে হারাম বাইতুল্লাহ শরীফকে ডান পাশে রেখে সামনের দিকে আগাইলে একটা ছোট্ট ওভার ব্রিজ আছে, তার মাঝখানে একটা ছোট্ট পরিত্যক্ত জায়গা আছে। এই জায়গাতে পরিত্যক্ত রাখা হয়েছে বলে কারণ কি? এই সেই জায়গা, ঐতিহাসিক জায়গা, যেখানে আরব্য মানুষগুলি জীবন্ত তার নিজের কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে কবর দিয়ে হত্যা করত। একজন পিতা যখন নিজের সন্তানকে কবর দিত, ঠিক তখনও সমাজ তার বিচার করত না। তার কোনো সালিশ ছিল না, দরবার ছিল না, বিচার ছিল না, কিচ্ছু ছিল না। আপনি বুঝেন যে সেই সময় মানুষ কতটা অসহায় ছিল, বিশেষ করে নারী জাতি কতটা অসহায়ের মধ্যে ছিল, যে একটা বাবা নিজের সন্তানকে জীবন্ত কবর দিত, কিন্তু কোনো বিচার নাই, পুলিশ নাই, আদালত নাই, কিচ্ছু নাই। নারীদেরকে উলঙ্গ করে কাবা শরীফের চারপাশে ঘোরানো হতো। একই নারীকে বহু পুরুষে ভোগ করত, একই নারীকে বহু পুরুষে ভোগ করত। ভালো করে শোনেন প্রিয় উপস্থিতি, সেই সময় মক্কার কিছু ব্যক্তি পার্সন ছিল যাদের ক্ষমতায় পুরা মক্কা এলাকা পরিচালিত। রাজা যা বলতো তাই হতো। ঠিক আজ থেকে যদি আপনি 200 বছর আগের দিকে তাকান, এদেশের জমিদার যারা ছিল, তারা এদেশের জমিদার যারা ছিল, সুন্দরী নারী দেখলে জমিদাররা ওই সমস্ত নারীদেরকে ঘর থেকে উঠিয়ে এনে রাতের পর রাত, দিনের পর দিন, বছরের পর বছর ধর্ষণ করত। কোনো বিচার ছিল না। আইয়ামে জাহিলিয়াত বুঝেন? তো ভাবতেছেন কি জাহিলিয়াত কি এখনো শেষ হয়েছে? আপনি যদি আজকে সমাজের দিকে তাকান, তো জাহিলিয়াত আমার চোখের সামনেই আছে। কি কথা কর না কেন? না বুঝেন না? বুঝেন তো? সারা দেশে যে পরিমাণে ধর্ষণ বাড়ছে, এভাবে যদি চলতে থাকে তাহলে আইয়ামে জাহিলিয়াত ফেল হয়ে যাবে। সারা দেশে যেই পরিমাণে ডাকাতি শুরু হয়েছে, তো এরকম যদি চলে তো আইয়ামে জাহিলিয়াত ফেল হয়ে যাবে। সারা দেশে যেইভাবে খুন শুরু হয়ে গেছে, যদি এইভাবে চলে তো জাহিলিয়াত ফেল হয়ে যাবে। সারা দেশে যেইভাবে অনৈতিক কাজ শুরু হয়েছে, এইভাবে যদি চলে তো জাহিলিয়াত পার হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ কোরআনে সর্বপ্রথম বললেন, ইন্নাল্লাহ, আমি নির্দেশ দিলাম, ইয়ামুরু বিল আদল, দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। হয় না? ডরায় ডরায় বলেন না আস্তে আস্তে বলেন, না ভয়ে বলেন? জোরে বলেন, জোরে 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 হাত উঁচা করে বলেন তো।
না, জোরে বলেন, ঘুম ভেঙে যাক, একসাথে বলেন। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার হুকুম কার? একসাথে বলেন, কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ। আল্লাহ নিজে দিয়েছেন তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করো। বাংলাদেশের 64,000 গ্রাম আছে। এই গ্রামে সালিশ দরবার হয়। অধিক সালিশ দরবার যারা করে তারা অনেকে পেশাব করে পানিও লয় না। আপনি বেজার হন আর খুশি হন, সাতা আমার কিছু যায় আসে টাসে না। কারণ আল্লাহর কোরআন থেকে, রসুলের জিন্দিগি থেকে আপনাদেরকে বোঝাচ্ছি, পেশাব করেও ঠিক মতো পানি লয় না। তো যে বেটা পেশাব করে ঠিক মতো পানি লয় না, সে বিচার কি করবে? তার থেকে আপনি ভালো বিচার কি আশা করতে পারেন? কথা কর না কেন? এই জন্য তো বিচার হয় না সমাজে। বিচার যখন বাধাগ্রস্ত হয় তখনই সমাজে অন্যায়ের প্রশ্রয় বেড়ে যায়, তখনই সমাজে জাহিলিয়াত এসে যায়। তো প্রিয় উপস্থিতি, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহ, আমি নির্দেশ দিলাম তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো বুঝে। আচ্ছা বলেন তো, আমাদের দেশের পতিতলায় আছে কিনা? পতিতলায় পতিতাবৃত্তি কারা করে? নারীরা। কথা ঠিক আছে না? আচ্ছা বলেন, সব নারী কি শখে পতিতাবৃত্তি করে? কিছু নারী আছে যারা পরিস্থিতির শিকার হয়ে, আমার দেশের কিছু মানুষ, এই যে কিছু মেয়ে অপহরণ হয়, কিছু বাচ্চা মেয়ে অপহরণ হয়, ওরা এইগুলি ভারতে কেউ বিক্রি করে, ভারত থেকে বাংলাদেশে বিক্রি করে। বাংলাদেশের পতিতলায় আমাদের দেশের মানুষেরা নারীদেরকে বিক্রি করে। এই আধুনিক সভ্যতার যুগেও, এই 85% মুসলমানের দেশেও, এত পুলিশ, সেনাবাহিনী, আইন বিশেষজ্ঞ থাকার পরেও আমার দেশের কোন নারী যখন পতিতলে বিক্রি হয়ে যায়, তো এই পতিতলে নারী কে বিক্রি করলো? এত গাঁজাখোর, হিরোইনসি, মদখোর, ইয়াবাখোর যদি ধরা যায়, তাহলে যারা নারী বিক্রি করে দিল তাদেরকে কি ধরা যায় না? পুলিশ কি করলো? প্রশাসন কি করলো? সমাজ কি দায়িত্ব নিল? রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তাদের কি কাজ ছিল? বলেন। অসহায় ভাবে আপনার বোন, আমার বোন, আরেকজনের বোন, সে যেই মেয়ে হোক, সেই মেয়েটা কারো মেয়ে হতে পারে, ওই মহিলাটা কারো বোন হতে পারে, ওই মহিলাটা কারো মা হতে পারে, ওই মহিলাটা কারো স্ত্রী হতে পারে, অথবা নাও হতে পারে, কারো কলিজার টুকরা সন্তান হতে পারে, কোনো মায়ের সন্তান হতে পারে, কোনো বাবার কলিজার টুকরা মেয়ে সন্তান হতে পারে। সে পরিস্থিতির শিকার হয়ে আজকে পতিতাবৃত্তির কাজে সে জোর জুলুমের সাথে সে এইখানে পরিস্থিতির শিকার হয়ে সে আজকে ওইখানে হয়ে গেল। আমার সমাজ কি দায়িত্ব পালন করছি? আমরা যারা তৌহিদি জনতা বলে মাজার ভাঙতেছি, মাজার ভাগনেওয়ালারা যারা মিলাদ বন্ধ করার জন্য চেষ্টা করতেছ, মিলাদুন নবীর মিছিল ধরে তোমাদের গায়ের ভিতরে যাদের জ্বলে, মিলাদুন নবীর মাহফিল দিলে তোমাদের শরীর যাদের চলে, তোমরা তো মিলাদুন নবী বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছ। আজ পর্যন্ত পতিতলায় থেকে একটা পতিতা নারীকে বের করে এনে তাকে সুস্থ জীবন তোমরা ফিরিয়ে দিতে পারো নাই। কথা বলেন না কেন? আসছে মিলাদুন নবী বন্ধ করার জন্য, আসছে দোয়া বন্ধ করার জন্য। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম জাহিলিয়াত কাকে বলে। এখনো সমাজে জাহিলিয়াত রানিং বর্তমান। খোদার রসুল যদি দোয়া না করতেন, আল্লাহর নবী যদি কেঁদে কেঁদে জাবালে আবু সিলা পাহাড়ের কোনার ভিতরে, গুহার ভিতরে বসে সেজদার মধ্যে পড়ে যদি না বলতেন, হে রব আপনি আমার উম্মত ধ্বংস করেন না, সেই দিন যদি তায়েফের পাহাড়ে কেঁদে কেঁদে রসুল যদি না বলতেন, ইয়া রব আপনি আমার উম্মত ধ্বংস করে দিয়েন না, তাহলে এই উম্মত যে আকাম কুকাম করে আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হতো, আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল না। না না না, আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল না, আসমান থেকে পাথর পড়ার কথা ছিল। বৃষ্টি হওয়ার কথা ছিল না, পাথর আসার কথা ছিল। জমিনে শস্য হওয়ার কথা ছিল না, এর ভিতর থেকে আগুন বের হওয়ার কথা ছিল। শুধু বেঁচে আছেন রসুল করিমের এক অপরিসীম দোয়া, আল্লাহর এক অপার মেহেরবানি। নবী কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, ইয়া রব আপনি অনেক উম্মতকে সমূলে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ আপনি আমার উম্মতকে ভূমিকম্প দিয়া, আগুন নিক্ষেপ করে, পাথর বর্ষণ করে, একেবারে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের মতো প্লাবন দিয়ে আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ ওয়াদা করেছে, হাবিব আপনার এই দোয়াটা আমি কবুল করে নিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে জাহিলিয়াত কি শেষ হয়েছে না আছে এখনো? এখনো আছে। রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা
নিশ্চয় আমি রব্বুল আলামিন ইয়ামুরু বিল আদল, তোমাদেরকে হুকুম করলাম দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠিত করো, তোমরা ন্যায় বিচার করো, হক প্রতিষ্ঠিত করো। এরপরে আমার আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এই উপস্থিতি ভালো করে শুনে যাবেন। বিশ্ববিখ্যাত নবীজির সাহাবী, তার নাম হযরত আমের রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। তিনাকে খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসের গভর্নর বানাইলেন। হিমস হচ্ছে বর্তমান সিরিয়ার আলেপ্পো। আলেপ্পো ও প্রদেশের পাশের একটা প্রদেশের নাম হিমস। হিমস সিরিয়ার একটা প্রদেশের নাম হিমস। তো হিমসের তিনি গভর্নর ছিলেন। হিমস তখন মুসলিম অধ্যুষিত এলাকা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সেই সময় চিন্তা করলেন আমি হিমসের গভর্নর সম্পর্কে মানুষের কাছ থেকে তথ্য নিয়ে আসি, বুঝে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন সুদূর। হযরত ওমর মদিনাতুল মুনাওয়ারা থেকে বর্তমান হিমস হেঁটে হেঁটে আসলেন হিমসে। হিমসে আসার পরে হিমসের গভর্নর হাউজ আসলেন। কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসলেন। জুমার নামাজের দিনে হাজার হাজার হিমসের মুসল্লি আসছে খলিফা হযরত ওমরকে দেখার জন্য। খলিফা আসছেন আমাদের হিমসের জনগণের খোঁজ খবর নেওয়ার জন্যে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের দেশে যারা রাজনীতি করে তারা আসলেই অধিকাংশই মানুষের জন্য রাজনীতি করে না। মানুষের জন্য করে না। মানুষের জন্য যদি করত তাহলে আমার দেশের ভিখারি ভিখারি থাকার কথা না, আমার দেশের অন্ধ অন্ধ থাকার কথা না, আমার দেশের এই কি বলে এই গাঁজাখোর আর হিরোইনসি থাকার কথা ছিল না। কথা কর না কেন? আমার দেশে এগুলি তো থাকার কথা ছিল না। আমার দেশের রোগী থাকার কথা ছিল না। আমার দেশে খাবারের ফরমালিন ভেজাল থাকার কথা ছিল না। আজকে শিশুদের খাদ্যের ভিতরে বিষ দেওয়া হয়, বিষ খাওয়ানো হচ্ছে শিশুদেরকে। আগামী দিনে 20 বছর পরে 10 বছর পরে এদেশের মানুষের কত পরিমাণে ক্যান্সার হবে লক্ষ্য করাও জানা। প্রত্যেকটা খাবারে বিষ, পেঁপের ভিতরে বিষ, ফরমালিন, আমের ভিতরে ফরমালিন, কাঁঠালের ভিতরে ফরমালিন, ফলের ভিতরে ফরমালিন, ভাতের ভিতরে ভেজাল, চালি ভেজাল, ডালি ভেজাল, তেলে ভেজাল, লবণে ভেজাল, পানিতে ভেজাল, দুধে ভেজাল, খাবেন কি সব জায়গায় ভেজাল। কষ্ট হইতেছে আপনাদের? এটা তো আমার নাগরিক অধিকার। কথা ঠিক কিনা? আমার কি অধিকার? আমার নাগরিক অধিকার। আমি দেশের সন্তান, এটা আমার অধিকার। আমি ভালো দুধ খাবো, অরিজিনাল দুধ পাবো, এটা আমার অধিকার। আমি অরিজিনাল ফল পাবো, এটা আমার অধিকার। আমি অরিজিনাল চাল পাবো, এটা আমার অধিকার। আমি অরিজিনাল ডাল পাবো, এটা আমার অধিকার। আমি অরিজিনাল তেল পাবো, এটা আমার অধিকার। আমি কোনো রাজনীতির দলের লোক না, রাজনীতি আমি করি না। আমি একটাই রাজনীতি করি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নবীর দল। কথা কর না কেন? ঠিক কিনা? আমরা কার দল? জোরে বলে, আরো জোরে। না ভয় ভয় বলতেছেন নাকি? কার দল? কবরে জিজ্ঞেস করা হবে বিসমিল্লাহ, তোমার নামানোর সময় বলে দেওয়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোমাকে রসুলের দলে কবরে রাখা হলো। কিন্তু বেটা জিন্দিগি তো নবীর দলই করে নাই। আমি রসুলের দল করি, আমার কোনো দল টল নেই। আমি জীবনে কোনোদিন ভোট দেইনি, সত্যি কথা না। আমি কোনোদিন ভোট দেইনি, আমি কোনোদিনও সিল দিইনি। কেমনে দিব? কারে দিব? যারে দিতে যাই দেখি সুবিধার লোক না। হ্যাঁ দেইনি, এই জন্য দেইনি। যারে দিব ভালো করে তাকায় দেখি সুবিধার লোক না, এই জন্য দেইনি। ভাই সত্য কথা যেটা সেটাই বলছি, আমি দেইনি। তবে যদি সামনে কখনো ভালো লোক পাই তাহলে আমি দেবো, সমস্যা নেই। আমার অঞ্চলে ভোট তো আমার অঞ্চলে দিতে, আপনার এলাকায় তো এসে দিতে পারবো না। পারবো? তা আমার অঞ্চলে আমি ভালো পাইনি, এই জন্য দেইনি। সামনে যদি পাই তাহলে দিব ইনশাল্লাহ। যদি পাই তো সে যে দলেরই হোক, আমার আগে বলছে আমার কোনো দল নেই। যেই লোক মানুষের জন্য কাজ করবে আমি তার জন্য কাজ করবো। কি কথা কর না? কাজটা বলেন। যে গরিবের জন্য কাজ করবে, দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করবে, আমি তার জন্য কাজ করবো।
এক সোজা হিসাব আমার। যে মানুষের জন্য কাজ করবে আমি তার জন্য কাজ করবো। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমি চিনি না, আমি তার চিনি না। ও হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে, খ্রিস্টান হতে পারে। যে মানুষের জন্য কাজ করবো আমি তার জন্য কাজ করবো। ফিলিস্তিনের মুসলমান যখন মরে যায়, তাদেরকে যখন তিলে তিলে হত্যা করা হচ্ছিল, তখন খ্রিস্টানরা ইউরোপ থেকে জাহাজ ভরে ভরে খাবার নিয়ে তারাই কিন্তু গাজার জন্য অস্ত্রের সম্মুখীন হইয়া তারা কিন্তু ঝাঁপায় পড়ছিল। কথা কন না কে, ঠিক কিনা? এটার নাম মানবতা। এটার নাম কি? এটার নাম মানবতা। ধর্ম যদি শিখেন তো ওদের কাছ থেকে শিখতে হবে। মুসলমানের অবস্থা দেখেন, এক মুসলমান আর এক মুসলমানকে গুলি করে মারে, আল্লাহু আকবার, গুলি করে মারে, আল্লাহু আকবার, গুলি করে মারে, আল্লাহু আকবার। শয়তান কোথাকার, বদমাশ, তোকেই আল্লাহু আকবার কে শিক্ষা দিয়েছে? আরে মানুষ মানুষকে হত্যা করে কখনো আল্লাহু আকবার বলা যায় নাকি? এটা তো খারিজিয়া, খারিজের এই কাজ করত। এই জন্য পৃথিবীতে আউলিয়া کرامদের কাছে ইসলাম নিরাপদ, খাজা বাবা আজমিরের কাছে নিরাপদ, মুজাদ্দিদ আল হোসেনের কাছে নিরাপদ, 12 আউলিয়ার কাছে নিরাপদ, 360 আউলিয়ার কাছে নিরাপদ। পৃথিবীতে ওলিরা যেখানে গেছে ইসলাম আল্লাহ সেখানে পাঠিয়েছে। কথা বলে ঠিক না বেটা? এই খারিজিয়াত যত বেশি আসবে তত ধ্বংস হয়ে যাবে। কবর থেকে মানুষ উঠাইয়া পুরানো কি মনে করতেছেন? আবার তাকবীর, আল্লাহু আকবার। শয়তান কোথাকার? আরে আবু জাহেলের চাইতে নিকৃষ্ট কাফের পৃথিবীতে নাই, যে আল্লাহ রসুলকে তিলের পর তিল, দিনের পর দিন কষ্ট দিয়েছে, মারার জন্য অস্ত্র হাতে নিয়ে সৈন্যবাহিনী নিয়ে এসেছে। তারপরেও তার মৃত্যুর পরে নবীজি তার হাত কাটে নাই, নাক কাটে নাই, কর্তন করে নাই, আগুন দিয়ে পুরাই দেয় নাই। আর তুমি একজন মানুষ কবর থেকে উঠেই আগুন দিয়ে পুরাই আল্লাহু আকবার স্লোগান দাও, নাম দিছো তৌহিদি জনতা। কে শিখাইছে তোমাকে এটা? কথা কন না কেন? তোমাকে কে শিক্ষা দিয়েছে এই দিন, এই ধর্ম তোমাকে কে শিখিয়েছে? এখন যদি হক কথা বলি তো বলবো ওরা বেদাতি। আসতে কনটা কি বলবো? ওরা বেদাতি, আমরা বেদাতি হইছি, মাজার পূজারি। আমরা মাজার পূজারি। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন, ভালো করে শুনে যাবেন। হিমসে হযরত আমের রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হলো, খলিফা চলে গেলেন। খলিফা যাওয়ার পরে হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু জনগণকে জিজ্ঞেস করলেন, হে জনতা, নির্ভয়ে তোমরা বলো, নির্ভয়ে তোমরা বলো, আমি যারে গভর্নর হিসেবে পাঠিয়েছি সে কি তোমাদের দায়িত্ব ঠিক মতো পালন করে কিনা তোমরা বলো। জনগণ ডাক দিয়ে বলল, আমিরুল মুমিনিন, যাকে গভর্নর হিসেবে পাঠিয়েছেন তার সম্পর্কে আমাদের 3টা অভিযোগ আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, কারণ যাকে পাঠানো হলো তিনি একজন রাসূল কারীমের মহান সাহাবী। সাহাবী তো সাহাবী, নবীজির ছাত্র মানে বুঝতেই পারতেছেন। আল্লাহর নবী বলেছেন, সাহাবী কান্নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার একজন সাহাবীর পথ অনুসরণ করলে তোমরা হেদায়েত পেয়ে যাবা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? হযরত ওমর ডাক দিলেন, হে হিমসের জনগণ, কি অভিযোগ তোমরা বলো। হিমসের জনগণ বলতেছিলেন, আমিরুল মুমিনিন, প্রথম অভিযোগ আমাদের গভর্নর যিনি, প্রথম অভিযোগ আমাদের গভর্নর যিনি, তিনি সকালবেলা দেরিতে কাজে আসেন। ওনাকে সকাল সকাল পাওয়া যায় না, প্রত্যেক দিন ওনার দেরি হয়ে যায়। জিজ্ঞেস করবেন তিনি দেরি করে কেন কাজে আসেন, গভর্নর হাউস ওনাকে দেরি করে কেন পায়, সময় মতো কেন আসেন না, সকাল সকাল কেন আসেন না, ওনার কেন দেরি হয়ে যায়। হযরত ওমর জিজ্ঞেস করলেন, আমির, তুমি রসুলের একজন সাহাবী, সঠিক মতো যদি জবাব দাও তাহলে তো ভালো, না হলে আল্লাহ রসুলের সম্মান আজকে নষ্ট হয়ে যাবে। হযরত আমের রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, বিষয়টা আমি গোপন রাখতে চেয়েছিলাম কিন্তু আজ প্রকাশ হয়ে যাচ্ছে। হুজুর,
গভর্নরি ভাতা হিসেবে আমাকে যেই টাকা দেওয়া হয় এই টাকা দিয়ে আমার সংসার কোনো রকম চলে, ভালো মতো চলে না। হুজুর আমার কোনো কাজের বুয়া নাই, কাজের লোক নাই, আমার কোনো কাজের লোক নাই। আমি নিজে রুটি আটা সেনি, পানিতে আটা গুলাই, নিজে রুটি বানাই, নিজের বাড়িঘর নিজে পরিষ্কার করে তারপরে আমি গভর্নর হাউসে নিজে রান্না করে খেয়ে আসি। আমিরুল মুমিনিন আমার যে বেতন হয় সেই বেতন থেকে আমার কাজের বুয়ার বেতন হয় না। আমিরুল মুমিনিন সেই জন্য আমার একটু দেরি হয়ে যায়, আমি ইচ্ছা করলেও সকাল সকাল আসতে পারি না। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। হ্যাঁ আসতে হয়ে গেছে, জোরে বলেন না, আরো জোরে বলেন। আর আমাদের দেশের কথা কয়ে লাভ নাই, কথা বলে লাভ নাই। বললে হুজুর রাজনীতি বাজ করতেছে, কবই না, থাক বলবই না, না বলে লাভ কি? আমরা নিজেরাই ভালো না। মসজিদের জুতা চুরি কি কুত্তাই লয়ে যায় তো কারা লয়? আসতে কনকে তো এই জন্য আমরাই তো ভালো না। কি কথা ঠিক আছে কিনা? আমরা ভালো না। আমি মালয়েশিয়াতে গেছি, মালাক্কা প্রদেশে, মালাক্কা সাগরের ভিতরে হুজুর গাউসে পাকের আওলাদ সুলতানুল আরিফিন হযরত ইসমাইল বুগদাদি আল হাসানি হুসাইনি রাহিমাহুল্লাহের মাজার জিয়ারত করার জন্য সাগরের দ্বীপের ভিতরে কেবল মাহফিল করার পরের দিন গাউসিয়া কমিটির ভাইরা আমাকে নিয়ে যাচ্ছিলেন। মালয়েশিয়া শাখার গাউসিয়া কমিটির ভাইরা আমাকে নিয়ে গেলেন যে হুজুর চলেন মহান আল্লাহর ওলির মাজার জিয়ারত করতে। আমি বললাম মাশাআল্লাহ, তো আমি তো আসছি যে জন্য আমার সুবিধা হলো, তো আপনার চলেন। তো আমরা একসাথে রওনা দিচ্ছি। তো একসাথে রওনা দিয়ে সাগরের ঘাটে আসার পরে আমি ওয়াশরুমে ঢুকলাম। তো এরকম একটা টেবিল আছে, এর চেয়ে টিস্যু বক্সের ডাবল হবে একটা বক্স আছে, যে হার্ডওয়্যার অথবা কাঠকুট দিয়ে সুন্দর করে বানানো একটা বক্স। বক্সের উপরে খোলা, আমাদের দেশের বক্সের মতো না, তো উপরে খোলা আছে, ভিতরে টাকা আছে। তাই বললাম কি ব্যাপার, এখানে ভিক্ষা করে? না, আপনি ওয়াশরুমে গেছেন সেই জন্য টাকা দিতে হবে। কত দিতে হবে? 1 রিঙ্গিত, 1 টাকা দিলে হবে। ও দেশের 1 টাকা, বাংলাদেশের 30 টাকা। তাহলে এবার চিন্তা করেন যে আমরা কত ধনী, বুঝতে পারছেন? অথচ আমাদের থেকে মাত্র 6 বছর আগে মালয়েশিয়া স্বাধীন হয়েছে। ওদের 1 টাকা আর আমাদের 30 টাকা। এবার বুঝেন যে আমাদের ডিমোশন কত মারাত্মক। হ্যাঁ বুঝেন, এবার বুঝেন। এবার তো খুব মনোযোগ দেন। আমি বললাম 1 টাকা দিলাম, আমি 1 রিঙ্গিত দিলাম। দেওয়ার পরে আমি বললাম যে টাকা নিবে সে কো? আমি বললাম টাকাও আছে, বক্সও আছে, কিন্তু যে টাকা নিবে সে তো নেই। তো বলতেছে হুজুর যে টাকা নিবে তার থাকা লাগবে না। আমি বললাম টাকা চোরে নিয়ে যায় না? হুজুর এটা কি বাংলাদেশ পাইছেন? আমাদের বাংলাদেশ হলে কি হইতো? হুজুর টাকাও যাইতো, বাথরুমও চুরি করে লয়ে যেত। ও দেশের বাথরুমের টয়লেটের টাকা চুরি হয় না, আর আমাদের দেশের মসজিদের টাকা চুরি হয়ে যায়। কথা কর না কেন? আমরাই তো ভালো হইতে পারি নাই, কার দোষ দিয়ে লাভ কি? আমরাই তো ভালো হইতে পারি। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন। হযরত আমির ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, যে বেতন আপনি আমাকে দেন সেই বেতন দিয়ে আমার কাজের বুয়া হয় না। হুজুর নিজে রান্না করি, নিজে রান্না করে তারপরে খাওয়া দাওয়া করে আসি। তারাও রাষ্ট্র চালাইছে আর আমরাও রাষ্ট্র চালাই, আর আমাদের অবস্থা হলো ক্ষমতায় যেতে বললে মারিং পারিং পাটিং পুটিং কথা বলে। হাজারের মুসলমান ভালো করে শুনে যান, হযরত আমিরের ব্যাপারে খলিফা ডাক দিয়ে বললেন, হিমসের জনগণ, 2 নম্বর অভিযোগ কি তোমরা বলো। হিমসের জনগণ ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, 2 নম্বর অভিযোগ হলো সারা রাত্রিবেলা ওনাকে ডাকলে উনি সারা দেন না, কারণটা কি? জবাব দিতে বলেন। তখন হযরত ওমর ডাক দিলেন, হে আমির, তুমি জবাব দাও, রাত্রিবেলা জনগণ তোমাকে ডাকলে সারা কেন দেও না?
হযরত আমের ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, বিষয়টাকে গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আপনি জনগণের কারণে প্রকাশ হয়ে যাচ্ছে। আমি নবীর সাহাবী, সারাটা দিন আমার চলে যায় জনগণের দেখভাল করতে করতে, জনগণের খোঁজ খবর নিতে নিতে, সরকারি দায়িত্বে সারাটা দিন আমার পার হয়ে যায়। আমি আল্লাহকে ডাকার মতো সময় পাই না। রাতটা আমার জন্য আসে। আমিরুল মুমিনিন, সারা রাত্রিবেলা আমি ঘুমাই না, সারাটা রাত আল্লাহর ইবাদতে কাটাই দেয়। হয় না? আরো জোরে বলেন, জোরে 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 চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সাহাবী হযরত আমির খলিফা ডাক দিয়ে বলেন, হে জনগণ, তোমরা তো জবাব পাইছো বলে আমিরুল মুমিনিন পাইছি। 3 নম্বর তোমাদের কি কথা আছে? জনগণ বলতেছে, আমিরুল মুমিনিন 3 নম্বর কথা শুনে যান। সারা মাসে একদিন তিনি কাজে আসেন না, গভর্নর হাউসে আসেন না। কারণটা কি? মাসে একটা দিন তার হাজিরা বাদ যায়। কেন তিনি আসেন না? জনগণের কথা শোনেন না, জবাব দিতে বলেন। দেখেন, জবাব দিতে বলতেছে জনগণের কাছে। খলিফা নিজে থেকে বললেন, জবাব দিয়ে দাও, জবাব দিয়ে দাও। আমি মনে করি আমাদের বাংলাদেশে যদি পরিবর্তন আনতে হয়, যদি বাংলাদেশে পরিবর্তন আনতে হয়, তাহলে যতই দল বদল করেন কাজ হবে না। প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদে দাঁড়াইয়া প্রত্যেক মাসে মাসে ইউনিয়ন সম্পর্কে হিসাব দিয়ে দিতে হবে। প্রত্যেক এমপি সাহেব প্রত্যেক মাসে মাসে এসে উপজেলা মসজিদে হাজার হাজার মানুষের সামনে তার হিসাব বুঝাই দিতে হবে। প্রত্যেক রাষ্ট্রপ্রধান যিনি থাকবেন বাইতুল মুকাররম মসজিদে দাঁড়াইয়া প্রত্যেক মাসের শেষ জুমাতে দাঁড়াইয়া তিনি লক্ষ লক্ষ মানুষের সামনে হিসাব বুঝিয়ে দিবেন। যদি জবাবদিহিতা থাকে, হিসাব থাকে, তাহলে মনে করবেন দেশের পরিবর্তন আসবে। আর জবাবদিহিতা না আসা পর্যন্ত আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। এখন তো মসজিদের টাকা চুরি হয় না কেন বলেন? মসজিদ কমিটি মুসল্লিদের কাছে জবাব দিতে বাধ্য। আসতে কোন কেন জোরে বলেন। এই মাহফিলে কত খরচ হবে, কত টাকা আসছে, কত টাকা ব্যয় হয়েছে, কত টাকা উদ্ধৃত থাকবে, এই কমিটির সদস্যরা সবাই মিলে বৈশা, তারা হিসাবে বৈশা কমিটির সকল সদস্যদের সামনে তারা জবাব দিতে বাধ্য। এই জন্য বাংলাদেশের কোন মাহফিল নিয়ে গোজামিল হয় না, সিটারি বাটপারি হয় না। কথা কন না কেন, ঠিক না বেটে? এই জন্য প্রত্যেক সেকশনে, বাংলাদেশের প্রত্যেকটা সেকশনে যদি প্রকাশ্য যদি জবাবদিহিতার আওতায় আনা হয়, তাহলে মনে করবেন আমাদের পরিবর্তন সম্ভব। এই সংস্কার যদি আমাদের প্রধান উপদেষ্টা করে দিয়ে যেতে পারতেন, তাহলে কাজ হতো। বলে তিনি পারবেন না, কারণ নিজেই সুদখোর। ছাতা বলে লাভ নাই। কষ্ট হইতেছে নি আপনাদের? আমি ঠান্ডা মাথায় মিঠা মিঠা কথা বলতেছি, আমি তিতে কথা বলতেছি না, মিষ্টি মিষ্টি কথা বলতেছি। বুঝতে পারছেন? মিষ্টি মিষ্টি বলতেছি আর কি। তো যাই হোক, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাপ আমার উচিত কথা বেশি বললেও সমস্যা, যেন বেশি বলবো না, তাহলে আমাদের প্রবলেম হয়। বুঝতে পারছেন? 5 তারিখে আর লোকজনে কেবল যে হুজুর বেশি সুবিধার না, কি কথা কর না, কে হুজুর বেশি সুবিধার না। তো যাই হোক, তারপরেও কিছু কথা আমাদের বুঝার জন্য বলার দরকার। কথা ঠিক আছে কিনা? আমাদের নিজেদের ব্যক্তিগত পরিবর্তন প্রয়োজন। আমরা যদি সাধারণ জনতা পরিবর্তন হতে পারতাম, তাহলে রাষ্ট্র পরিবর্তন হতো। আল্লাহর কসম করে বলি, ও দেশের বাথরুমের টাকা চুরি হয় না, আমার মসজিদের টাকা চুরি হয়ে যায়। তার মানে অর্থ হচ্ছে আমরা সাধারণ জনগণ ভালো না। সারা মাস ধরে করে মার্কা আসেনি রে, বলে কোন সে মার্কা? কলস। বলে আরো জোরে, কলস। জোর হয় না কে? কলস। সারা মাস কলস ভরে চিল্লিছে, কলসের পিছে পিছে দৌড়াইছে। মাস শেষ, ভোটের আগের দিন রাত্রিবেলা বদনামার্কা এসে তোর ভোট কয়টা আছে? 5টা আছে। তো 5000 দিলাম, কালকে প্রথমের দিয়ে একবারে বদনামার্কে মেরে দিবি।
তো বাঙালি তো 5,000 টাকা নগদ পাওয়ার পরে মাথায় আর কাজ করে নাই, একবারে প্রথমে 10টার সময় ঢুকে কলসের দিকে আর তাকে নেই, বদনার দিকে তাকে ধাম করে মেরে দিয়ে চলে আইছে। বুঝতে পারছেন? এই জন্য আমরা চরিত্রে চেঞ্জ করতে পারি নাই, যার কারণে আমাদের কপালের চেঞ্জ হয় না। কথা কোন জোরে বলে? এই জন্য ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে, ন্যায়বান ব্যক্তিকে সমর্থন করতে হবে আমাদের। সে যে দলের হোক ভালো মানুষ নির্বাচন করে কাজ হবে, নতুবা সারা জিন্দগি চিল্লে ফেললে লাভ হবে না। এ মুসলমান ভালো করে শুনে যাবেন, হযরত আমের রাদিয়াল্লাহু আনহু 3 নম্বর জবাব দিলেন। 3 নম্বর, আমি মাসে একদিন কেন গভর্নর হাউসে কাজে আসি না আমিরুল মুমিনিন, আপনি শুনে যান। সারা মাসে আমার একটা মাত্র জুব্বা, একসাথে বলবেন মারহাবা। ভাই কয়টা জুব্বা? কোথাকার গভর্নর? হিমসের একটা প্রদেশের গভর্নর, তার একটাই জুব্বা। আপনি বুঝেন তো তারা কত বড় আমানতওয়ালা ছিল। আহা, এই জন্য আল্লাহ রসুল বললেন, ও আমার উম্মত, আল খেলাফাতু সালাসুনা সানা, আমার এই সাহাবীদের খেলাফত 30 বছর চলবে, তারপরে যা আসবে সব ভোগী যোগী। আল্লাহর নবী বলে দিয়ে গেছে, হে আমার উম্মত, খেলাফাতু সানা সালাসুনা সানা, তোমরা শোনো, আমার এই খোলাফায়ে মাহাদি হেদায়েতপ্রাপ্ত খলিফা 30 বছর চলবে, তারপরে যা আসবে সব ভোগী যোগী আসবে, কিয়ামত পর্যন্ত ভোগী যোগী চলতে থাকবে, ভোগী যোগী আসবে। নবী বলতেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত মানবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহাদিন, আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ মেনে চলবে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। খুলাফায়ে রাশিদিনের আদর্শ মেনে চলবে। শুনে যাবেন বাবাজিরা আমার, হযরত আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমার একটা মাত্র জুব্বা, আর কোনো জুব্বা আমার নাই। আমিরুল মুমিনিন, সারা মাসে শেষে আমার একটা জুব্বা ধৌত করা লাগে হুজুর, এই জন্য মাসের একদিন আমার কাপড় চোপড় করি, পরিষ্কার করি, বাড়ি ঘর পরিষ্কার করি, ওই একটা দিন আমি গভর্নর হাউসে অনুপস্থিত থাকি আমিরুল মুমিনিন, কারণ মাস শেষে আমার এই জুব্বাটা পরিষ্কার করা লাগে। দেখেন, এমন একজন গভর্নর হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে ফেলেন, আল্লাহ, তাহলে আমি আপনার নবীর সাহাবীদের মধ্য থেকে এমন একজনকে আজকে শাসক বানিয়ে দিলাম, যিনি আল্লাহ প্রদত্ত যোগ্য একজন শাসক। ডাক দিয়ে বলেন, হিমসের জনগণ, আর কি তোমাদের কোনো আপত্তি আছে কিনা? হিমসের জনগণ ডাক দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমাদের আর কোনো আপত্তি নাই, কারণ আমরা সব প্রশ্নের জবাব আজ পেয়ে গেলাম। হযরত ওমর ডাক দিলেন, আমের, যদি তুমি আজকে জবাব দিতে না পারতা, তাহলে আমি ওমরের তলোয়ার আর তোমার গর্দান বরাবর। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠিত করো। এরপরে আমার রব বলেন, বলে হাসান, তোমরা দয়া করো, দয়া করো, দয়া করো। একসাথে জোরে বলা যাবে না মারহাবা? না না, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। কি করো? দয়া করো। জোরে বলেন, কি করো? আরো জোরে বলেন, কি করো? আরো জোরে বলেন, কি করো? জোরে বলেন, কি করো? দয়া করো। দয়া, ভিখারি আসলে তো ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কি দয়া করছে? কি দয়া করেছেন? এদেশের শহরের ধনী শত শত কোটি টাকার মালিক বাংলাদেশে, হাজার হাজার কোটি টাকার মালিক বাংলাদেশে আছে। এই ধনীরা যদি প্রত্যেক বছর গরিবের জন্য বরাদ্দ করত, আল্লাহর কসম করে বলি, আমার দেশের গরিব মানুষ না খেয়ে ক্ষুধার্ত থাকে না। দিনাজপুরের ভাগাড়ে এক অন্ধ এক পাগল ক্ষুধায় ক্ষুধায় না খেয়ে খেয়ে ভাগাড়ে মরে গেল। কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে বলবো, রাব্বি, এমন একটা দেশে জন্ম দিয়েছিল আল্লাহ, 18 কোটি মানুষের কাছে আমি খাবার পাই নাই। 18 কোটি মানুষের কাছে আমি খাবার পাইনি আল্লাহ, আমি 18 কোটি মানুষের কাছে খাবার পাইনি। আমার দেশের এমনও ধনী আছে, টাকা কোথায় খরচ করবে জানে না। বাংলাদেশের বড় বড় বার হাউসে টাকা খরচ হয়, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ হয়।
দুবাই যে খরচ হয়, সুইজারল্যান্ডে খরচ হয়, আমেরিকাতে খরচ হয়, লন্ডনে খরচ হয়, বাইজি নাচায়, নারী নাচাইয়া খরচ করে, কোটি কোটি টাকা খরচ করা হয়। কিন্তু আমার দেশের কত গরিব মানুষ টাকার অভাবে ওষুধ না পেয়ে, চিকিৎসা না পেয়ে ধুকে 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 মারা যায়। এই কথা কর না কেন? ধুকে 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 মারা যায়, ধুকে ধুকে মারা যায়। এই জন্য আল্লাহ বলেন ওয়াল ইহসান, তোমরা দয়া করো, দয়া করো। যিনি মানুষকে দয়া করে আল্লাহ বলেন আমি তাকে দয়া করি, যে মানুষকে দয়া করে না আমি তাকে দয়া করি না। যে মানুষকে দয়া করে আমি তাকে দয়া করি, যে মানুষকে দয়া করে না আমি তাকে দয়া করি না। ভাইজান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। এই জন্য দয়া 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 দয়া, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। নবী বললেন সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে একদল মানুষ দাঁড়াবে যাদের চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। একদল মানুষ আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তাদের চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। সাহাবীরা ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ তারা কারা? নবীজি জবাব দিলেন সাহাবীরা রে, তারা হলো সেই ব্যক্তি দুনিয়াতে যারা জানজা কন্যাওয়ালা ছিল, ভিখারি ছিল। ভিখারি এসে তার দরজায় হাত পাতত, সে ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দিত। এমন ব্যক্তিদের চেহারা কিয়ামতের ময়দানে গোশত থাকবে না। আল্লাহ বললেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, নবীজি উম্মতকে শিখান উম্মত যেন সাইলকে ধমক না দেয়, ভিখারিকে যেন ধমক না দেয়, ভিখারিকে যেন দরজা থেকে তাড়িয়ে না দেয়। কারণ আমি রব ভিখারি বানায়, আমি রাজত্ব দেই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। হুজুর উম্মতকে জানান তামাম মুলকের মালিক আমি আল্লাহ। স্বর্ণ আমি দিয়েছি, রৌপ্য আমি দিয়েছি, হীরা জহরত মণিমুক্তায় আমি দিলাম। কিন্তু সারা পৃথিবীতে যদি আপনি কোনো মানুষকে বলেন হে আল্লাহর বান্দা স্বর্ণ খাও, কোনো মানুষ স্বর্ণ খাবে না, রূপা খাবে না, হীরা জহরত খাবে না, মণিমুক্তা কেউ খাবে না, হীরার টুকরা কেউ খাবে না, কিন্তু সবার থেকে দাম বেশি। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই হীরা জহরত ছবি আল্লাহ তৈরি করেছিলেন। আমাদের খাদ্য আল্লাহ দিয়েছেন, রিজিক আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ক্ষমতায় বসান, আবার ক্ষমতা থেকে তাড়িয়ে দেন। কিন্তু দুঃখের বিষয় হলো বিগত সালের দৃশ্যগুলি দেখার পরও বর্তমানে যারা আছে তাদের বোধোদয় হয় নাই, তাদের শিক্ষা হয় নাই। কথা কন না কেন, ঠিক কিনা? না, বিগতর চিন্তা করে এখন যারা আছে তাদের শিক্ষা হয় নাই। না না, হয় নাই, শিক্ষা হয় নাই। এ মুসলমান ভালো করে শুনে যাবেন, আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব সাইলকে ধমক দিতে নিষেধ করে দেন, আপনার উম্মার জন্য ভিখারিকে ধমক না দেয়। আমার দেশের এখন জাকাত ফেতরা হয়ে গেছে, রাজনৈতিক জাকাত। নির্বাচন আসবে, দেখবেন বহু মসজিদে টাকা পাওয়া যায়, ভিখারি জড়িয়ে ধরবে, গরিবকে জড়িয়ে ধরবে এবং অভাবীকে জড়িয়ে ধরবে, গ্রামের মহিলারে জড়ায় ধরবে। চাচি আপনি আমার মার মতো লাগেন। ইস, তখন মা শাসি কত কিছু হয়ে যায়, খালা ফুপু হয়ে যায়। নির্বাচন শেষ, 5 বছরের চেহারা পর্যন্ত দেখা যায় না। আর সাহাবীরা জনগণের জন্য কাজ করতেন, জনগণের দাঁড়ে দাঁড়ে ঘুরে দেখতেন কে খাইলো কে খাইলো না, কে ঘুমাইলো কে ঘুমাইলো না। সুলতান ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ, বুঝছেন, একজন দিল্লির সুলতান, সালতানাতের সুলতান ছিলেন। জীবনে আসরের সুন্নত নামাজ পর্যন্ত কাজা হয় নাই। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। জীবনে আসরের সুন্নত কাজা হয় নাই। সুলতান মাহমুদ গজনবী, গজনি সুলতান, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, এরপরে ইরান, এরপরে পাকিস্তানের বিরাট অংশের তিনি সুলতান ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ, আহা এত বড় সুলতান, রাতের আধারে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কার কি অভাব আছে, আমার রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা ঠিক মতো দায়িত্ব পালন করলো কিনা,
ঘুরে 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 তারা দেখতেন, আহা তারাও সুলতান ছিলেন। এ মুসলমান, আল্লাহ বলছেন উম্মত হাবিব উম্মতকে বলে দেন, শিখায় দেন, মুলকের মালিক আমি আল্লাহ, আমি যাকে খুশি মুলকের মালিক বানাই, যার কাছ থেকে খুশি আমি রাজত্ব ছিনাই নেই। হাবিব উম্মতকে জানান তার জন্য ভিখারিকে ধমক না দেয়, জাঞ্জাকারীকে ধমক না দেয়, কারণ ভিখারি আমিই বানাই, বাদশা আমিই বানাই, ধনী আমিই বানাই। কথা কন না কেন, ঠিক না বেঠিক? কোটি কোটি টাকা থাকবে ব্যাংকে কিন্তু খেতে পারবেন না। বলে হুজুর কারণ কি? বলে রিজিকটা আল্লাহ বরাদ্দ করে। এই যে এক কাপ চা দিয়েছে, এই চাটা আল্লাহ বরাদ্দ করে, আল্লাহ বরাদ্দ করেন। একসাথে বলবেন না, কে বরাদ্দ করে? না, জোরে বলেন, কে বরাদ্দ করে? আরো জোরে বলেন, কে বরাদ্দ করে? আল্লাহ, আল্লাহ বরাদ্দ করে, আল্লাহ, আল্লাহ, আমাদের বরাদ্দ নয়। আপনি হাজার চেষ্টা করলেও খেতে পারবেন না, ব্যাংকে কোটি কোটি টাকা থাকবে, নসিবে খাবার হবে না, বরাদ্দ করে আল্লাহ। এই জন্য দোয়াতে বলবেন, হে রব উত্তম হালাল এবং তাইয়্যিব, আমাদেরকে আপনি হালাল এবং তাইয়্যিব ভালো খাবারটা আমাদেরকে খাওয়ায়েন। আল্লাহ হালাল এবং তাইয়্যিব, উত্তমটা খাওয়ায়েন, আমাকে হালালটা খাওয়ায়েন, হারাম খাওয়ায়েন না। মনে রাখেন, একটা মাসালা ভালো করে শুনে যাবেন। আমার দেশের বহু হাজি হজে যাইয়া শয়তানরে পাথর মারে, ঠিক আছে না? এখানে কারা কারা হজ করছেন একটু হাত বাড়াবেন? হজ কারা কারা করছেন একটু হাত বাড়ান তো। হজে গেছেন যারা, আচ্ছা ওমরায় গেছেন যারা, তারা হাত বাড়ান তো। ওমরা হজে যারা গেছেন, ওমরা হজে, আচ্ছা আছে কয়েকজন, আছে আশেপাশেও আছে। আচ্ছা যাক, যে কয়েকজনই হোক, ভালো করে শুনে যান। হজ করতে হলে আপনাকে যৌবনকালে যাবেন, দেখবেন হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার জন্য হাজি পাড়াপাড়ি, ধাক্কাধাক্কি, গুঠাগুঠি। আজকে ভিডিওতে দেখলাম হাজরে আসওয়াদ চুমা দিতে যে, ওরে হাজি পাড়াপাড়ি গুঠাগুঠি, কে কত যাইয়া তাড়াতাড়ি চুমা দিবে। চুমা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। বলে কারণ কি? বিশ্বাস আছে হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যাবে। সেইখানে গুনাহ মাফের জন্য হাজরে আসওয়াদে চুমা দেওয়ার জন্য হাজিরা ধাক্কাধাক্কি, পাড়াপাড়ি, গুটাগুটি করে। ওইখানে যদি আপনি দেখতেন তাহলে চিন্তা করতেন, হাই হাই হাই, জীবনে কোনোদিন হাজরে আসওয়াদ আমি চুমা দেব না। পাড়াপাড়ি, গুটাগুটি, বহু হাজি মারাও যায়। চুমা টুমা দিয়ে এসে চুমা দিছি, চুমা দিছি, বুঝে আমার গুনাহ আছে শেষ। কিন্তু হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য হাজি যত পাড়াপাড়ি করে পাগল হয়ে যায়, হাইয়া আলাস সালাহ বলার পরে হাজি নামাজে যাওয়ার জন্য অত পাগল হয় না। এই আস্তে কনকে জোরে বলেন। হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য হাজি যত পাগল হয়, বাংলাদেশে আইসে সুদ ছাইড়িয়ে দিতে তত পাগল হয় না, ঘুষ ছাড়তে পাগল হয় না, টাকা বুঝাই দিতে পাগল হয় না, বনের জমি বুঝাইতে পাগল হয় না, দোকানদারের টাকা ফেরত দিতে পাগল হয় না, পাওনাদারের টাকা ফেরত দিতে পাগল হয় না, চুরি চাপটামির ধান্দা তখনও যায় না। বুঝাইতেছি? ভালো করে বুঝে যান। হাজরা আসওয়াদে চুমা দেয়। আবার পাথর আরাফাতের মাঠ থেকে রওনা দিক হেঁটে হেঁটে মুজদালিফা আসার পরে রাত্রি যাপন হয়, কিছু সময় বিশ্রাম করে ফজরের নামাজ পড়ে হাজি রওনা দিল। মিনার পাশ দিয়ে হেঁটে হেঁটে জমারাতে শয়তানরে পাথর মারার জন্য আসে। এই সময় বহু হাজি মারা যায়, কারণ এই সময় কোনো গাড়ি থাকে না। একেবারে জমারাতে আসার জন্য মুজদালিফা থেকে হেঁটে আসা লাগে, আবার শয়তানরে পাথর মাইরে আবার হাইটে মিনাতে যাওয়া লাগে। এই সময় প্রায় হিসাব করলে 10 থেকে 15 কিলোমিটার হাঁটা লাগে। এই সময় হাজি মরে যায়, ছটফট করে পড়িয়া মরে যায়। বহু যারা অসুস্থ হাজি, দুর্বল হাজি, অনেকে চিন্তা করে বুড়ে হইলে হজে যাবেন। এই যারা বুড়ে গেলে হজ করেন, আমি মনে করি এটা কি হজ করেন আপনি? আমি নিজে দেখছি বুড়ে গেলে আমি কাঁপে, এমনি কাইফে কি হজ করবেন আপনি? হ্যাঁ, আপনার ঠেলে ঠেলে আরেকজনে হজ করাইতে হয়, তুই কি হজ করবেন? জোয়ান কালে হজ করেন মিয়া, যৌবনে পয়সা থাকতে হজ করেন, বুড়া কালে কি হজ করবেন?
যৌবন থাকতে হজ করে এসে, তা তো করবেন না। হজ কার জন্য ফরজ হয় বুঝিয়ে দিয়ে দেয়। বর্তমান বাংলাদেশের সরকারের প্যাকেজ অনুযায়ী এখানেও দুর্নীতি। এই শোনেন, বাংলাদেশ থেকে হজে গেলে সর্বনিম্ন 6 লাখ টাকার প্যাকেজ আসে। ভারত থেকে হজে গেলে আরো কম আসে। কে ভারত থেকে কম আসে, বাংলাদেশ থেকে বেশি আসে, কারণটা কি? তার মানে ওই বিমানে ওই সিন্ডিকেট চুরি চুপটামি এখনো যায় নাই। হাজিদের টাকা বাংলাদেশ থেকেও চুরি হয়। চিন্তা করতে পারবেন আপনি? হিস কি দেশে বাস করি আপনি? ভাবতে মাঝে মধ্যে লজ্জা করে। যারা টাকা চুরি করে ওরাও কিন্তু হজ করে। যারা টাকা চুরি করে ও হজ করে। চোরের ঘরে চোর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, হাজির টাকা চোর, তারপরে গরু চুরি করে, এরপরে ছাগল চুরি করে, হাজির কুরবানির ছাগল চুরি করে ফেলায়। চোরের ঘরে চোর, জুতা দিয়ে বাইরে চোর সোজা করার দরকার। এই চোরে যাইয়া শয়তানরে পাথর মারার লেগে এই জমারাত দিয়ে হাঁটতে হাঁটতে শয়তানের কাছে যায়, জমারাতে যায়। মুজদালিফা থেকে হাঁটতে শুনে যান, আমার ওয়াজ শুনে যান। আজকে একবারে কারেটে কারেটে কাটায় কাটায় ওয়াজ মারতেছি। ওয়াজ কোনটা আপনি শিখে যান। হ্যাঁ, ওয়াজ শিখে যান। আজকে সারা জীবন এই ওয়াজ মনে রাখবেন, কালবে কালবে রাখবেন, কালবে 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 কালবে। বুঝতে পারছেন? কলবে কলবে রেখে দিবেন। কলবে কলবে মিল না হইলে কলবে কলবে ওয়াজ রেখে দিবে, কাজে লাগবে না। হাজি হাজিক জামারাতিক মিনার পাশ দিয়ে হেঁটে হেঁটে হাজি হজে আসে শয়তানরে পাথর মারার জন্যে। শয়তান তখন দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে কে আমারে পাথর মারার জন্য আজকে আসতেছে। শয়তান গনে গনে রাখে, দেখবো বাংলাদেশ থেকে কারা পাথর মারতে আসছে। শয়তান দেখে সুই দিয়ে হাজি পাথর মারার জন্য পাথর নিক্ষেপ করে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই শয়তান তোরে পাথর মারলাম। শয়তান দূরে দাঁড়ায় আসে কাউরে সিটা, তুই সুদ খাইয়ে আমার পাথর মারার লেগেছিস, তোরে পাথর মারার দরকার আগে শতা। কি কথা কন না কা? শতানে দেখে আমার পাথর মারে কেনা দাঁড়ায় থাকে। দেখি আজকে কোন শতান আছে আমার পাথর মারার লেগে। দেখে ঘুষি হাজি গেছে। ঘুষি হাজি, ঘুষি হাজি চিনেন নাই? ঘুষখোর, ঘুষখোর। তো ঘুষখোরে গেছে শয়তানকে পাথর মারার লেগে। শয়তান দূরে হাত দাঁড়া ধরে হাসে, সারা জীবন তুই ঘুষ খাইলি, আজকে এসে তো আমার পাথর মারার লেগে। ওরে শতান কোথাকার, তুই শয়তান, আমি শয়তানকে পাথর মারতে আইছ। শতান বুঝে যান, শতান। এই শয়তান ওই শয়তানকে পাথর মারতে গেছে। এই কথা কর না কেন? শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসি, দেখতেছে হাজি হজ করে পাথর মারার জন্য আসতেছে। শয়তান দেখে দোকানদারের পাওনা দেয় নাই, হাজি আজকে আমারে পাথর মারার জন্য আসে। শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, হাজি রে তুই দোকানদারের পাওনা দিস নাই, বনের জমি বুঝাই দিস নাই, এতিম ভাতিজার জমি তুই এখনো দিস নাই। তুই আমার আইসত পাথর মারার জন্য বেটা, তোরে তো আগে পাথর মারার দরকার, তুই আমার সাথে বড় শয়তান। কি ওয়াজ করবো, কারি ওয়াজ শুনলাম বুঝে? গত বছর হজ করতে যাব, তার আগের গত বছর আগের বছর হজে যাব। তো আমাদের গ্রুপে যে হজে যাবে এক ভদ্রলোক আসছে, 6 লক্ষ টাকার প্যাকেজ, ঢাকার শহরে 4টে বাড়ির মালিক, বুঝছেন? তো মাল্লিম বলতেছেন, যিনি হজে নিবে গ্রুপের মালিক, এজেন্সির মালিক বলতেছে, আপনি তো 4-5টা বাড়ির মালিক, আপনি প্যাকেজ নেবেন 21 লাখ টাকার প্যাকেজ, কোলট টাওয়ারে থাকবেন। ওই যারা কোলট টাওয়ার মক্কাতে দেখবেন, কোলট টাওয়ার আছে, ঘড়ি টাওয়ার, বিরাট বড় টাওয়ার। ওইখানে পৃথিবীর বড় বড় সিটার বাটপর ওইখানে যা হজে যায়। হ্যাঁ, হালাল টাকার হাজি ওইখানে নাই, ওইখানে বেশিরভাগই হারাম টাকার হাজি। ওখানে মানুষের পকেট মেরে দেওয়া, সরিষা তুমি, সুদে কারবারি, ঘুষে কারবারি, আকাম্যে, বাদাম্যে, হিরোইন বেচা, গাঁজা বেচা, মদ বেচা। কি আসতে কোন কেন? জমি দখল করে নিয়ে গেছে, চান্দাবাজি, চান্দাখোর। ওই কোলট টাওয়ারে যায় 21 লাখ টাকা 21 দিন। টাকা কি মগের মূল্য নাকি?
টাকা কি গাছের পাতা নাকি যে ভরে 21 লাখ টাকা 21 দিনে হজ করে চলে আসতেছিস? কি আরামের হবে। পিকনিক, আমি নাম দিছি পিকনিক, পিকনিক, পিকনিক। আমি জিজ্ঞেস করতে চাই, মিয়া তুমি 21 লাখ টাকার প্যাকেজ নাও, তুমি ধনী মানুষ, এই 6 লাখ টাকার সরকারি খয়রাতি প্যাকেজে আসতো কে? শোনেন, আমার যত টাকা আছে সব হারাম। হেতায় কোয়াকা, আমার যত টাকা আছে সব হারাম। এই আমি বাপের জমি বেচে আর আমার কিছু আগে ছিল এই আব্বার দেওয়া, এইটা সেটা দিয়ে হালাল কিছু দিয়ে 6 লাখ টাকা জোগাড় করছি, এটা হলো আবার হালাল। বাকি যা আছে হারাম। ওই হারাম টাকা দিয়ে হজ করলে হজ হবেন না, আমিও জানি। শয়তান উপাসালা জানে, বুঝতে পারছেন? সিটারে সিটারে দেশ গেছি বইরে ভাই, বুঝতে পারছেন? কোনায় 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 সমস্যা। ওষুধ কোন জায়গায় দিবেন? সব জায়গায় ঘা হয়ে গেছে, ঘা সব জায়গায় হয়েছে। ওষুধ কোন জায়গায় দিবেন তালাশ করে পাচ্ছেন না। শতান দূরে দাঁড়ায় দাঁড়িয়ে চিন্তা করি, হা হা দেখি আমার কে কে আজকে ভাতর মারতে আসে, দেখা যাক আজকে। তো দেখে এই ভিতরে সুদে হাজি, ঘুষে হাজি, আকাম্মে হাজি, বাদাম্মে হাজি, অন্যের টাকা মারা হাজি, বোনের জমি বুঝাই না দেও না হাজি, এরপরে বাপেরে খাবার দেয় নাই হাজি, মারে খাবার না দেনে বলা হাজি, মার ওষুধ না কেনে দেওয়া হাজি, বহু হাজি আছে। ইস, হাজি আরাফাত থেকে এসে বাংলাদেশে আমি হজ করে আসছি রে, হজে গেছিলাম, আমার নামের আগে লেখ হাজি হাজি। শয়তানে ওখানে দাঁড়ায় দাঁড়ায় হাসে, উরে সিটা। তুই মানুষের বুঝাইতে পারবি কিন্তু তুই আল্লাহরে বুঝাইতে পারবি না। তুই আমার শুধু বড় সিটার। আমি 9 লক্ষ বছর ধরে আল্লাহরে সেজদা দিয়েছি কিন্তু সিটারই বাটপারি করি নাই। আর তুই এই 60 বছরের জিন্দিগি পাই আল্লাহর লগে তাল বেতাল করতেছিস, সিটারই করতেছিস। শয়তানি চিন্তা করে বাবুদা আমার শুধু বড় সিটা। কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানব শয়তান, জিন শয়তান, আরোয়া শয়তান। এই জন্য মাহে রমজান আসবে, মাহে রমজানে এই জিন শয়তানকে বান্দা হয় কিন্তু মানব শয়তানকে বান্দা হয় না। এই কথা কর না কা? জিন শয়তানকে আল্লাহ শিকল দিয়ে বাঁধে কিন্তু মানব শয়তানকে তো আল্লাহ শিকল দিয়ে বাঁধে না। এই জন্য রমজান মাসেও যারা খাবারে ভেজাল দেয় তারা হলো মানব শয়তান, ঠিক না? এই আমার দিকে তাকা, সারা মুসলিম বিশ্বের বিভিন্ন উন্নত দেশেও আপনি খ্রিস্টান দেশেও যায় দেখবেন যে রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম একটু কমাই দেয়, বলে মুসলমানরা রোজা রাখবে, ওদের দাম আমরা একটু শিথিলতার ভিতরে নিয়ে আসি। একমাত্র বাংলাদেশি এই এক দেশ রমজান আসলে দাম ঠুরুত করে বেড়ে যায়। আচ্ছা, ডিমের দাম বাড়ে কে? মুরগাই কি ডিম পাড়া বন্ধ করে দিয়ে হরতাল ডাকে যে আমি আর ডিম পারবো না, তোরা ডিম পেরে খা, নাকি বলে? তা ডিমের দাম হঠাৎ করে বাড়ে কে? দেখে যায় 7 দিনের ভিতরে ডিমের দাম আগুন বরাবর। সিন্ডিকেট। আস্তে কনকে জোরে বলেন। সিন্ডিকেট কারা করে? সাধারণ জনগণ করে না, বড় বড় ব্যবসায়িকরা করে। এই সমস্ত বড় বড় ব্যবসায়িকদেরকে, সোনার চান্দুদেরকে যারা সিন্ডিকেট করে ওদেরকে জাতির সামনে এনে সুন্দর করে একটু দাঁড়া করাই দিলি পাবলিকই তো বাটাম চালান দিয়ে দিবে, সরকারের তো বাটাম চালানের দরকার নাই, কিন্তু দেবে না, পাবলিকই বাটাম চালান দিয়ে। আমাদের বাংলাদেশের মানুষ আবার বাটাম চালান দিতে উস্তাদ আছে, কি কথা ঠিক আছে না? বাঙালিরা বাটাম চালান করছেন নি, আমরা ফরিদপুরকে বাটাম চালান, লাঠি চালান, লাঠি চালান, ফিটুনি ফিটুনি, এটা আমরা ফরিদপুরকে বাটাম চালান। তো খুব মনোযোগ দেন, কি ওয়াজ আপনাদেরকে শোনাবো আমি নিজেও বুঝি না ভাই। এগুলি কেন বলি জানেন? যদি আমার কথা শুনে 10 জনেরও কিছু বুঝ আসে, কথা ঠিক আছে না ভাই? এই সামাজিক অবক্ষয়, রাজনৈতিক অবক্ষয়, দেশীয় অবক্ষয় চলতেছে, দুর্ভিক্ষ চলতেছে, দুর্ভিক্ষ।
আমাদের টাকার শর্ট নাই, বাংলাদেশে টাকার অভাব নাই, আমার মাটির নিচে খনিজ সম্পদের অভাব নাই। এই মাটির ভিতরে আপনি এখনই বীজ লাগান, কালকে থেকে গাছ জন্ম নেবে। জানেন বাংলাদেশ সোনার একটা দেশ, এদেশের প্রত্যেকটা মাটির ভিতরে বীজ লাগানোর সাথে গাছ হয়ে যায়। আল্লাহু আকবার। প্রত্যেকটা মাটির ভিতরে আপনি পলি পড়া, প্রত্যেক মাটি স্বর্ণ দিয়ে গাঁথা, মাটির যেখানে বীজ ফেলবেন সেখানেই বিচি হয়, সেখানেই গাছ জন্ম হয়, সেখানেই ফসল হয়। এত সুন্দর একটা সম্ভাবনাময় দেশ, মাটির নিচে খনিজ সম্পদে গ্যাসে ভরা, তেলে ভরা, কয়লায় ভরা, আরো দামি দামি খনিজ সম্পদ আসতেছে, স্বর্ণ দিয়ে দেশ ভরা। এদেশের খনিজ সম্পদ দিয়ে ভরা, আরো দামি খনিজ সম্পদ এদেশে আছে। জানেন কি খনিজ সম্পদ এদেশে আছে? বর্তমান প্রযুক্তির ল্যাপটপ, ইউটিউব, তারপরে আপনার এই মোবাইল, আরো এর দামি দামি যেই কাঁচগুলি ভিতরে থাকে, এগুলির মাল বাংলাদেশের এই মাটির নিচে পাওয়া গেছে। এগুলি খনিজ সম্পদে ভরা, হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকার খনিজ সম্পদ দিয়ে দেশটা ভরা। কিন্তু বড় আফসোস, বড় হতভাগা, টাকার অভাব নাই। এদেশের 2 কোটি মানুষ বিদেশ থেকে কাজ করে করে প্রতিনিয়ত বাংলাদেশে কোটি কোটি ডলার রেমিটেন্স পাঠাচ্ছে। এই কথা কর না কেন, ঠিক কিনা? সম্ভাবনা আর একটা দেশ, প্রত্যেকটা মানুষ, এদেশের প্রত্যেকটা মানুষ স্বর্ণের মতো দামি, প্রত্যেকটা মানুষ এদেশের স্বর্ণের মতো দামি। আমার দেশের মানুষকে কাজ দেন, 12 ঘন্টা কাজ করতে ওরা প্রস্তুত আছে যদি টাকা দেন। 12 ঘন্টা কাজ করতে প্রস্তুত। এই কথা বল না, 12 ঘন্টা বিদেশ যায় একটা ছেলে, 12 ঘন্টা পরিশ্রম করে। দেশে কাজ দেন, ও 12 ঘন্টা পরিশ্রম করবে। আমার দেশের প্রত্যেকটা মানুষ স্বর্ণের মতো দামি, কিন্তু বড় আফসোস আমরা আমাদের দেশটাকে সাজাইতে পারিনি। বুঝতে পারছেন? এই জন্য আমরা এই ওয়াজগুলি কেন করি? যাতে মানুষের পরিবর্তন হয়, সামাজিক পরিবর্তন আসে, ব্যক্তিগত বোধোদয় উদয় হয়, মানুষ যাতে বুঝতে পারে যে না শুধু ওয়াজ আমি করে চলে গেলাম, এই ওয়াজ সেই ওয়াজ, সব ওয়াজই দরকার। কিন্তু এগুলি যদি না বলি তাহলে যেটা অবক্ষয় চলতেছে সামাজিকভাবে, যেগুলি সমস্যা, এগুলি আমাদের একটু শোনার দরকার, বোঝার দরকার। কথা বলে ঠিক কিনা? তো বলছিলাম এহসান, দয়া। একসাথে বলেন কি? দয়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? দয়া। ওয়া ইতাইদিল কুরবা, আল্লাহ বলেন আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবা, আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখবা। আত্মীয়তার ভিতরে যারা দরিদ্র থাকবে তাদের দেখভাল করবা। দরিদ্র আত্মীয়তার ভিতরে যদি দরিদ্র থাকে অন্তত তাকে সাহায্য সহযোগিতা করবা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা আত্মীয়তাকে প্রাধান্য দেই না। আমরা আজারা বাজারা মানুষকে প্রাধান্য দেই, কিন্তু আত্মীয়দেরকে আমরা প্রাধান্য দেই না। আর আত্মীয়ের ভিতরে এমনও আত্মীয় আছে, এরা বাঁশ মারা আত্মীয়। বাঁশ চিনেননি? বাঁশখালীর বাঁশ। বাঁশখালীতে গেলাম কিন্তু বাঁশ নাই, কিন্তু নাম বাঁশখালী। আমাদের ফরিদপুরে একটা জায়গার নাম আছে বুয়ালমারি, কিন্তু বুয়াল নাই। আরেক জায়গা আছে মধুখালী, কিন্তু মধুই নাই। আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখতে হবে। আমার রব, আমার আল্লাহ বললেন তোমরা আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখবা। যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, নবীজি বললেন আরশে আজিম যখন ছেলে মেয়ের তালাক হয়, আমাদের দেশে দেখবেন ডিভোর্সের সংখ্যা বাড়তেছে। প্রতিনিয়ত ডিভোর্স হচ্ছে, ডিভোর্স হয়, তালাক হয়। বেশিরভাগ সমাজে তালাকের সিস্টেম এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এত পরিমাণে তালাক হয়, নবীজি বললেন যখন ছেলে মেয়েদের মধ্যে তালাক হয়, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়, তখন আরশে মুআল্লা ডাক দেখে, হে রাব্বি, তোমার ওই বান্দার সাথে আমি সম্পর্ক রাখবো না। বলে যেই বান্দা আত্মীয়তার সম্পর্ক রাখে না, আমি আরশে মুআল্লা তার সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ, আমি আরশে মুআল্লা তার সাথে সম্পর্ক রাখবো না। আল্লাহ ডাক দেখে, আরশ তুমি জেনে রাখো, শুনে রাখো, আমি রব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রাখবো না। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখি না। নিকটাত্মীয় যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবেন, খোঁজ খবর নিবেন। তাদের ভিতরে যদি দরিদ্র থাকে
অন্তত তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, বিভিন্নভাবে তাদেরকে প্রোটেক্ট দিবেন। এই যে কোরআনের এই দিকগুলি, রসুলের এই চরিত্রগুলি যদি মেনে মেনে চলতাম, তাহলে আমাদের দেশে কোনো অসুবিধা হয় না। প্রতিবেশীর সাথে ঝগড়া চলতেছে, এক প্রতিবেশী, বাংলাদেশে মানুষ হলো হিংসা প্রয়ণ। একজন যদি ধনী হইতে চায়, আরেকজন আক্কেলা বাঁশ একটা রেডি করে ধনী হওয়ার সিস্টেম দেখাচ্ছি, আক্কেলা বাঁশ দেওয়ার ধান্দা করে। এই যে হিংসা, এটা না যাওয়া পর্যন্ত আমাদের জিন্দেগির কোনো পরিবর্তন আসবে না। এরপর আল্লাহ বললেন ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা ফায়সা কর্মকাণ্ড থেকে দূরে থাকবা। ফায়সা বলে ফায়সা কাজ কি? বাইজিন আছে, বেডিরা নাচে, ছেলেরা নাচে, সেরিরা নাচে। ফায়সা কর্মকাণ্ড থেকে তোমরা দূরে থাকবা। আজারা বাজারা গান বাদ্য বাজনা থেকে দূরে থাকবা। তোমরা বকাবাজি, আমাদের 4 দোকানগুলিতে বেশি ফায়সা কর্মকাণ্ড হয়। বাংলাদেশের 4 দোকানে প্রধানমন্ত্রী পাওয়া যায়, রাষ্ট্রপতি পাওয়া যায়, প্রধান সেনাপতি পাওয়া যায়, পুলিশ প্রধান পাওয়া যায়, ডিবি প্রধান পাওয়া যায়, সিআইডি প্রধান পাওয়া যায়, বড় ডাক্তার পাওয়া যায়, পিজি হাসপাতালের প্রধান ডাক্তার পাওয়া যায়, হার্ট বিশেষজ্ঞ পাওয়া যায়, কিডনি বিশেষজ্ঞ পাওয়া যায়, বিরাট বড় মুফতি সাহেব পাওয়া যায়, শাইখুল হাদিস পাওয়া যায়, প্রিন্সিপাল পাওয়া যায়, বিরাট বড় পীর সাহেব, বিরাট বুজুর্গ 4 দোকানে পাওয়া যায়। কি যে ওয়াজ করতাম আমি, নিজের তাল পাইতাম। 4 দোকানে বিরাট বড় বড় বুজুর্গ, ওরে বুজুর্গ কদ্দুর পরে 4 দোকানদার করলো কি, বাংলা সিনেমা চালাই দিল। বাংলা সিনেমার বেডিগার যে কি নাচ রে ভাই, আর ঢুসুম 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 ঢুসুম, আর যত বকাবাজি, যত ফায়সা কথা ওই বাংলা সিনেমার ভিতরে। ওরা বলে বাংলাদেশের স্টার, নাম দিছে তারকা। শয়তান দূরে হাসে, গাহারে। ওরা যদি তারকা হয়, তাহলে আমি শয়তানের দোষটা কি? ওরা হয়েছে দেশের স্টার, আর আমরা হয়েছি হুজুর। আমরা বুঝি কি? বুঝছেন না? আমরা হুজুররা কিছু বুঝি না। এই যে গলা বাইরিয়ে বেরিয়ে আপনাদেরকে বুঝাইতেছি, এই যে আলেমরা গলা বেরিয়ে বেরিয়ে বুঝা, প্রত্যেক জুমাতে খতিব সাহেবরা বুঝা, তারপরও আমরা খতিব সাহেবে বুঝি কি, হুজুরে বুঝে কি, হাতে পরের বাইর খায়। আমরা সাথে কিছু বুঝি টুঝি না। দেন আমরা রাষ্ট্র দিয়ে দেখেন, একবারে 1 মাসের ভিতরে তারের মতো সোজা করে দেব বাংলাদেশের একবারে সব। 1 মাসের জন্য দিয়ে দেখেন, তারের মতো সোজা করে ফেলবো। 1 মাসের জন্য দিয়ে দেখেন, 6 মাস হয়নি, 1 মাস দিয়ে দেখেন। 1 মাসের ভিতরে একবারে তারের মতো সোজা করে ফেলবো বাংলাদেশ। সুরি সাপটামি, আন্দ্রামি কিচ্ছু থাকবে না। দেখবেন যে সব শব্দ হয়ে গেছে, সেজদার কাতারে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আমরা বুঝি না? আমরা সব বুঝি ভাই, সব বুঝি। বুঝি না কে বলছে? সব জানি, সব বুঝি। ওই বালি টিরাক কোথার থেকে আসে, আর বালি কোথার থেকে আসে, বালি কারা নিয়ে যায়, কারা বালি বিক্রি করে, আমরা সব জানি, সব জানি। ভাইরা আমার, ভালো করে শোনে না, এইদিকে আর যাবো না। আল্লাহ ফায়সা কর্মকাণ্ড থেকে আপনাকে দূরে থাকতে বলেছে। ফায়সা কাজ থেকে দূরে থাকবেন। এরপর আল্লাহ বলেন ওয়াল বাগী ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। শেষে আল্লাহ বললেন তোমরা মুরব্বীদেরকে মেনে চলবা, মুরব্বী মানবা, মুরব্বীদের সিদ্ধান্ত মেনে চলবা, মুরব্বীদের কথা মেনে চলবা। আমাদের যে বর্তমান জেনারেশন আসছে, যুবক যারা, তারা মনে কিছু নিবেন না, মন খারাপ করবেন না। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বর্তমানে যুবক শ্রেণী যারা আছে, তাদের অধিকাংশই মুরব্বী মানে না। এই আস্তে কনকে জোরে বলেন, মুরব্বী। আস্তে কন কেন? মুরব্বী না, জোরে বলেন মুরব্বী। এখন যদি জিজ্ঞেস করি, এই ছেলে, মার পায়ের মধ্যে কে চুমা দিছে, হাত বাড়াও। না, আস্তে বুঝেলন, মায়ের পায়ের মধ্যে, বাবার পায়ের মধ্যে চুমাকে দিছেন, হাত বাড়ান। বুঝেন নাই? মায়ের পায়ের ভিতরে কে চুমা দিছেন, হাত বাড়ান তো। মিথ্যা হাত বাড়াবেন না, তাহলে হাতে একটু ঠাডা পড়বো কিন্তু। হ্যাঁ, হাতে গজব পড়বে, একবারে বদ্ধ করে দিব, হাত কিন্তু অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে যাবে। মিথ্যা হাত বাড়াবেন না।
কয়জন? একজন, দুইজন, তিনজন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, হাত নামান। ওই 21 জন, এই তো 22-25 জন আছে। এই 22-25 জন ধন্য ব্যক্তি, ওরা মার পার ভিতরে চুমা দেয় নাই, ওরা ক্ষুধার জান্নাতের দরজার মধ্যে চুমা লাগাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। আল্লাহু আকবার আপনারা সবাই কর নাই, কারণ চুমা তো দেন না, এর লেগে কর নাই। ছেলেরা মার চেহারার দিকে দেখে, মানুষ তুমি খেতে বোঝা। যে ছেলে মার পায়ের মধ্যে চুমা দেয়, সে ছেলে জীবনেও কোনোদিন মার চেহারার দিকটাকে চোখ রাঙিয়ে কথা বলবেন। হজ কোথার থেকে করবেন শুনে যান। আল্লাহর নবী বলেন, আমার উম্মত মার চেহারার দিকে মোহাব্বতের নজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব হবে। সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকায়, বলি 100টা কবুল হজের সওয়াব হবে। আসতে হলো কেন? জোরে বলেন। না হয় না, আরো জোরে বলেন। এদেশের লক্ষ লক্ষ হাজার হাজার মা বাবা সন্তান কর্তৃক নির্যাতিত হওয়ার কয়দিন আগে দেখলাম নিজের ছেলে ছাদে উঠাই নিয়ে বৃদ্ধ বাবাকে বটি দিয়ে জবাই করলো। আহা, কি কঠিন পরিস্থিতি, কি কঠিন পরিস্থিতি আমাদের সমাজ। বলে হুজুর কারণ কি? ও মদ খায়, ও গাঁজা খায়, ও বাবা খায়। তা আমার দেশে যারা গাঁজা বিক্রি করে, মদ বিক্রি করে, যারা ইয়াবা বিক্রি করে, যারা মদ বিক্রি করে, কারা বিক্রি করে, এটা কি আমাদের রাষ্ট্র জানে না? আসতে কন কেন? জোরে বলেন, জানে না? এই কথা বলেন না কেন? জানে না? ও অবশ্যই জানে। এত মানুষ যদি সোজা করা যায়, তাহলে এইগুলি সোজা করা যায় না? তারা না বললে জনগণের হাতে ছেড়ে দিক, দেখবেন পাঠান চালেন দিয়ে জনগণই সোজা করে দিবে। এই যে বাবাটা সন্তানের হাতে খুন হলো, এই দায়ভার কে নিবে? কত বোনের ডিভোর্স হয়ে যাচ্ছে, স্বামী নেশায় আক্রান্ত, কেউ জানে না যে ছেলেটা নেশা করে, কিন্তু শেষ পর্যন্ত ওই মেয়েটা সেই লোকের সংসার, একটা অসুস্থ ছেলের সাথে একটা মেয়ে কি করে সংসার করবে বলেন তো? ও বাবা খায়, গাঁজা খায়, কখন কি ওর ব্রেন তো নিজেই জানে না কখন কি করবে। এই জন্য আমাদের এইগুলি ওয়াজ দরকার।